আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাব বাদইল খালক, সৃষ্টির সূচনা পর্ব, পর্ব নম্বর 12, হাদিস নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সৃষ্টির সূচনা এখানে 3277 নম্বর ধারাবাহিক সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে 3277। আমাদের অধ্যায়ের বিষয়বস্তু চলছিল ইবলিস এবং তার সেনাবাহিনীর বর্ণনা। গতকালকে একটি আলোচনা হয়েছে এই মর্মে, আর এই মর্মে যে ইবলিস বা শয়তানের সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে, বিভিন্ন হাদিসগুলি, যে হাদিসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বর্ণনা করেছেন। শয়তান, সবচেয়ে বড় শয়তান হচ্ছে ইবলিস, আর তার নাম আমাদের দেশে বক্তার বলে আজাজিল। এই নামটি কোনো হাদিস দ্বারা বা কোরআন দ্বারা প্রমাণিত নয়, তবে আহলি কিতাবের যেসব গ্রন্থ রয়েছে বা বাইবেল বা অন্য কিতাব, সেগুলিতে থাকতে পারে। তো সেটা আমরা বিশ্বাসও করব না যে এই নাম তার ছিল, তখন কোন বা ইতিহাস লিখার প্রচলন ছিল, তাই না? আর আমরা অস্বীকারও করব না, বলবো না। জাজাজিল ইবলিস, আল্লাহ কোরআনে কি বলেছেন তাকে? ইবলিস। ইবলিসের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে নৈরাশ, আল্লাহর রহমতের যার কোনো আশা নেই। জি, তো আবুল্লাহ ইবলিসুল মুজরিমুন কোরআনে রয়েছে, ওখান থেকে ইবলিস, আল্লাহর রহমত থেকে হতাশ, কোনো আশা নেই তার জন্য। প্রত্যেক পাপিষ্ঠর জন্য যদি কুফরের উপর না মারা যায় তো আশা আছে আল্লাহর রহমতের, কিন্তু ইবলিসের জন্য, ইবলিস বেঁচে আছে কিন্তু তার হেদায়েতের দরজা বন্ধ হয়ে আছে। এমন কোনো জিন বা ইনসান এমন কেউ পৃথিবীতে নেই যে বেঁচে আছে আর হেদায়েতের রাস্তা তার বন্ধ, নিশ্চিত না। যতই পাপিষ্ঠ হোক না কেন, কোনো সময় হেদায়েত হয়ে যেতে পারে, যে কোনো সময় হেদায়েত হয়ে যেতে পারে। কি জানি ওর ভাগ্যে জান্নাত আছে, সংশোধন করে নিল, সমস্ত রকমের অপরাধ করে হেদায়েত হয়ে যেতে পারে, তাই না? কিন্তু যখন মারা যাবে শিরক কুফরির ওপর, তখন আর দরজা বন্ধ হয়ে গেছে, তাই না? ইবলিস বেঁচে আছে আর বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত, তবু তার সামনে তওবার দরজা আর হেদায়েতের দরজা কি আছে? বন্ধ। কারণ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে তুমি কিয়ামত পর্যন্ত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। আর ইবলিস বড় শয়তান, আর তার যারা সহচর জিন সেগুলিকে বলা হয় শায়াতিন। শয়তানের বহু বচন, যেমন জিনদের মধ্যে শয়তান হয় এটা সকল মুসলিমই জানে, মানুষও শয়তান হয়, এ কথা কোরআনে কারিমে রয়েছে। শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নে ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা, সূরা আনাওয়ালা বলেছে, ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআল। শায়াতিন আল ইনস ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান। তারপর সূরা নাস, ইনশারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে, জিন থেকে, ওয়ান নাস, মানুষ থেকে। তাহলে যারা মানুষকে কি করে, মানুষকে কুমন্ত্রণা দিয়ে, কুপরামর্শ দিয়ে আর তাদের প্রভাব বিস্তার করে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়, গোমরাহ করে, পথভ্রষ্ট করে, তারা শুধু জিন শয়তান নয়। জিন শয়তান যাদেরকে দেখতে পায় না, আর মানুষ শয়তান যাদেরকে দেখতে পায় তারপরও তাদের জালে ফেঁসে যায়। দেখতে পাচ্ছেন যে আমার একটা এই খারাপ অভ্যাস ছিল না, তার মগজ জর্দাখা অভ্যাস করিয়ে দিল, মানুষ শয়তান। এটা যে শয়তানের আপনি ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন, চক্রান্তের শিকার হয়ে গেলেন। এইরকমই ধূমপান, বিড়ির সিগারেট ধরিয়ে দিল, মদ ধরিয়ে দিল, গাঁজা হেরোইন ধরিয়ে দিল, হ্যাঁ, অথবা আপনাকে ব্যভিচারে লিপ্ত করে, নাউজুবিল্লাহ, হ্যাঁ, সমকামিতায় লিপ্ত করে দিল, সমকামিতার রাস্তা দেখিয়ে দিল, নোংরামের রাস্তা দেখিয়ে দিল, হ্যাঁ, নোংরামি বুলু ফিল্মের রাস্তা দেখিয়ে দিল, যে কোনো পাপের রাস্তা দেখিয়ে দিল। মানুষ শয়তান তাদেরকে বলা হয়, যারা নিজেরা পাপী এবং পাপ সম্পর্কে নিজে কখনো ধিক্কার দেয় না, কখনো সংশোধন করার কোনো চিন্তা থাকে না, তাদের কোনো কর্মসূচি নেই যে ভুল হয়ে গেছে, মানে পড়ে গেছি উঠে দাঁড়াবো, এরকম নয়। উঠে দাঁড়াতে চাই, মানে সংশোধন করতে চাই। ভুল রাস্তায় চলে গেছে, ইউটার্ন করে ফিরে আসলাম, দুনিয়ার ক্ষেত্রে যেমন করে, এমন হলে বলবো না যে সে শয়তান। তার মধ্যে কিছু কল্যাণ আছে, বলা বাকিয়াত খের, অবশিষ্ট কিছু কল্যাণ আছে, যে সে নিজেকে ধিক্কার দিচ্ছে, ভুল করছে, সংশোধনের চেষ্টা করছে, যদিও শয়তানের জালের শিকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, দুর্বল ঈমানের কারণে। আল্লাহ হেফাজত করুন আমাদের। তো কথা না বাড়িয়ে এখন যে হাদিসগুলি এই পর্বের বাকি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। 3277 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফুতিহাত মানে খোলা হয়, আর ফুতিহাত ওটার মানে খোলা হয়, কিন্তু তাসদীদ যখন দেওয়া হয়েছে তাতে, তখন তার অর্থে কি এসছে, শক্তি এসে গেছে, ব্যাপকতা এসে গেছে। আরবি গ্রামারের একটা ফর্মুলা আছে যে শব্দ যত বাড়বে বা যত ওজনসই হবে তত অর্থ ওজনসই হবে। ওজনসই তো বুঝছেন, যেমন কাতালা ইয়াকতুল, মানে কাতালা মানে কি করা,
খুন করা, হত্যা করা। আর কাত্তালা ইউকাত্তিলু তাকতিলান, মানে টুকরো টুকরো করে জবাই করা, টুকরো টুকরো করে কি করা, খুন করা। দেখেন, খুন করা প্লাস টুকরো টুকরো করা, বোঝা গেছে না? তো এখানে কি রয়েছে, ফুত্তিহাত মানে খোলা হয়, যেই খোলার অর্থে মানে এই দুনিয়ার দরজা নাই, বিশাল দরজা, যে জান্নাতের দরজা। একসাথে কত লোক ঢুকতে পারবে? কয়দিন আগে হাদিস গিয়েছে, হ্যাঁ হ্যাঁ, কত 70,000 এক রিওয়ায়াতে রয়েছে, আর এক রিওয়ায়াতে রয়েছে 7 লক্ষ একসাথে ঢুকবে, মানে একসাথে পাশাপাশি, একজন আগে একজন পরে, এরকম নয়, পেছনে পেছনে আগ পিছে, এমন নয়। এখানে 2জনের জায়গায় 3জন ঢুকতে পারবেন না একসাথে, একটু পিছিয়ে দেওয়া একজনকে, ফুত্তিহাত, খুলে দেওয়া। এই বিশাল জান্নাতের দরজা কি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। জান্নাতের দরজা খোলা হয়, বাস্তবে খোলা হয়, এটা হাদিসের বাহ্যিক অর্থ। আর একটি অর্থ, এটাও আমরা বিশ্বাস করি যে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, দরজা খুলে প্রস্তুত হয়ে আছে, আসো জান্নাতে আসতে চাইলে আসো, জান্নাতি হতে চাইলে এখন সুবর্ণ সুযোগ। আর আরেকটি হচ্ছে যে জান্নাতীদের সংখ্যা বেড়ে যায়, ভালো মানুষের সংখ্যা বেড়ে যায়, হ্যাঁ, যারা নেক আমলকারী তাদের সংখ্যা বেড়ে যায়। স্বাভাবিক, দেখতে পাচ্ছেন যে রমজান মাসে কত মুসল্লির সংখ্যা বাড়ছে, ধার্মিকতা বাড়ছে, আর দেখেন উমরা বাড়ছে, তো দান সাদকা বাড়ছে। যখন নেকি বাড়ছে, গুনাহ কমে আসছে। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের এটি নীতিমালা মানব জাতির সৃষ্টির ক্ষেত্রে বা প্রকৃতির ক্ষেত্রে, যে যখনই কোনো মানুষ নেকি বাড়াবে, গুনাহ কমে যাবে অটোমেটিক। আপনার জীবনে গুনাহ হচ্ছে, আপনি নেকিকে বাড়িয়ে দেন। গুনাহ কমাবার আরেকটি তরিকা, ঈমান শক্তিশালী করা। শয়তান আমাকে গুনাহ করে দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পারছি না হয়তো, কারণ শয়তানের সাথে আমার মোকাবেলা হচ্ছে, কিন্তু সেখানে টিকতে পারছে না অনেক সময়। আপনি অন্যদিকে নেকি বাড়িয়ে দেন, ভুল হয়ে যাচ্ছে, সাথে সাথে তওবা ইস্তেগফার করুন, বেশি বেশি তওবা ইস্তেগফার, উঠতে বসতে চলতে ফিরতে। আমার কিছু গুনাহ হচ্ছে, আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের আমি রুটিন বাড়িয়ে দিই, দান সাদকা বাড়িয়ে দিই। এইভাবে যখন দেখবেন যে কিছু কিছু গুনাহ হচ্ছে, আপনি নেকির পরিমাণ যখন বৃদ্ধি করে দেবেন, ধীরে 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 আপনার অনুশীলন, এটা মানে তরবিয়ত, ট্রেনিং হচ্ছে, ওই ট্রেনিং এ গিয়ে আপনি আপনার মধ্যে একটা কি আসবে, অগ্রগতি আসবে, প্রোগ্রেস আসবে। এটা হচ্ছে মানুষের স্বভাব, এইভাবে আল্লাহ সৃষ্টি করছে মানুষ। এটা খুব সহজ উপায়, যে আমার গুনাহ হচ্ছে, এর চেয়ে অনেক বেশি নেকি বাড়িয়ে দেবো, তখন আমার পিছনে শয়তান অত পড়তে আসবে না। কারণ সবাই কোন জায়গায় মেহনত করে, যেখানে ফসল বেশি হবে। যেই জমিতে 5 মণ বিঘা ধান পাবো না, আর একটা জমি চাষ করলে আমি 20 মণ পাবো, কেন বা 5 মণের জন্য একই খাটনি করবো? এটা সবাই বুঝি, এটা কমন সেন্স। বুঝেন না? বুঝেন? জি ঠিক, আল্লাহ তৌফিক দান করুন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে মুছে ফেলে দেয়, দূর করে দেয়। জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, মানে জান্নাতি লোকের সংখ্যা বেড়ে যায়, আর যত সংখ্যা বাড়বে তত দরজা প্রশস্ত লাগবে। তবে আগেরটাকে আমরা অস্বীকার করব না, সেই অর্থের সাথে এটা বললে ঠিক আছে, কিন্তু বলছেন না বাহ্যিক অর্থ নেই, রূপক অর্থে না, এটা চলে। কোরআন হাদিসের ক্ষেত্রে আমরা রূপক অর্থে যাব না, মাজাজে যাব না। যখন হাকিকত মানে আসল অর্থ, আর মাজাজ মানে হচ্ছে রূপক অর্থ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, বাস্তবে বন্ধ করে দেয় জান্নাতের দরজা। এটা অর্থ, জাহিরি অর্থ, যেটা বাহ্যিক অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে জাহান্নামের সংখ্যায় নেই, যখন সংখ্যা নেই তো দরজা খোলার প্রয়োজন আছে। ইসলাম সেন্টার কোনো লোকই আসে না, তাহলে এই দরজা খোলার প্রয়োজন আছে, বা মেন গেট খোলার প্রয়োজন আছে। লোকজনই কেউ আসে না, অফিসে কর্মচারী সব ঢুকলাম, তারপরে বন্ধ করে দিলাম, কেউ আসা যাতায়াত করে না, কিন্তু সবসময় লোক আসতে আছে, যার ফলে আমাদের দরজা খুলে রাখতে হচ্ছে। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলিকে, শয়তানের বহু বচন শায়াতিন, শয়তানগুলিকে কি করা হয়, শিকলে বেঁধে দেওয়া হয়, বা শিকলাবদ্ধ করে দেওয়া হয়, শৃঙ্খল দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হয় শক্ত করে, যাতে করে তারা পথভ্রষ্ট না করতে পারে। বাহ্যিক অর্থ। এবং শয়তান এমনিতে যখন মানুষ ভালো আমল খুব বেশি বেশি করতে, শয়তান আর সুযোগ পায় না, সেটা রূপক অর্থ। কেউ কেউ রূপক অর্থ করেছে, সেই জন্য বললাম। কিন্তু যেমনটা বললাম, যেখানে বাহ্যিক অর্থ নিতে কোনো বাধা নেই, আর আমাদের কাছে কোনো দলিল নেই যে বাহ্যিক অর্থ থেকে আমাকে দূরের অর্থে যেতে হবে, কাছের অর্থ বাদ দিয়ে দূরের অর্থে যেতে হবে, তখন আমরা কাছের অর্থ। আমাদের দেশে রূপক অর্থে একটি কথা আছে, আমি 2 ফসল খেলাম। 2 ফসল মানে কি? 2 ফসল খাওয়া মানে কি? জমির 2 সিজন, মানে 2 বছর। এই জমিটা 2 ফসল খেলাম, মানে এই সেমেস্টার ফসল 2 বছর খেলাম। কিন্তু এখানে বছর বললেন না আপনি, এরকম কিছু অর্থ আছে। কিন্তু যদি বাহ্যিক অর্থ বলে, আমি বাহ্যিক অর্থ বলেছি, একটা হচ্ছে আপনার কাছে টাকা নেই, বললেন যে টাকা নেই, কেউ ধার চাইছে, জানছে যে ধার নিলে আর পাওয়া যাবে না, টাকা নেই। এর 2টো অর্থ, একটা টাকা নেই মানে পকেটে নেই, এটা কাছের অর্থ, হাকিকি, মানাল হাকিকি। আরেকটা হচ্ছে মাজাজের রূপক অর্থ কি, টাকা না মানে
পকেটেও নেই একটা, টাকা নেই যেটা হাকিকি অর্থ, পকেটেও নেই আর বাসাতেও নেই, মানে টাকা দেওয়ার মতো নেই। আর একটি অর্থ হচ্ছে যে টাকা নেই মানে আমার পকেটে নেই, এখন নেই, মসজিদে এসেছেন, যেমন অনেক সময় মোবাইল নেই, ওই টাকা নেই কিন্তু বাসাতে অনেক টাকা আছে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য বলেন ভাই টাকা নেই আমার কাছে, নিয়ত করলেন যে টাকা নেই মানে আমার পকেটে নেই। আর একটা ভাষা, চালাকির ভাষা হচ্ছে যে ভাই দেওয়ার মতো কোনো পয়সা নেই, মানে খাওয়ার মতো আছে, আমার সংসার চালাবার মতো, কিন্তু আমার মতো কোনো পয়সা নেই, মানে আপনাকে দিয়ে দিব, আপনি তো আনলিমিটেড, আপনাকে সময় বেঁধে দেওয়া যাবে না, সময় বাঁধে দিল কোনো কাজও হবে না, তো আপনাকে দেওয়ার মতো পয়সা। মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য এগুলো হেকমত, রূপক অর্থে ব্যবহার করা। তো যাই হোক, 3278 নম্বর হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবি সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা, বলছেন কুলতু লি ইবনে আব্বাস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার বিশিষ্ট ছাত্র ছিলেন এবং বড় ইমাম ছিলেন তিনি। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার ওস্তাদকে বললাম, জি, ফাকাল হাদাসানা ইবনে, তখন তিনি বললেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। কি বললেন ইবনে আব্বাসকে? ঘটনা, তাহলে হাদিসটা লম্বা আছে, অন্য জায়গায় এখানে সংক্ষিপ্ত করা হয়েছে। প্রসঙ্গ ছিল মুসা আর খাজিরের ঘটনা, মুসা এবং খাজির আলাইহিস সালামের যে ঘটনা, সফরের আপনার বৃত্তান্ত কোথায় আছে? বর্ণনা কোরআনে কারিমে সূরা কাহফে রয়েছে। তো সেই মর্মে বললাম, তো বলে আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইন্না মুসা কাল আলি ফাতা, মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বা তার ছাত্রকে বলেছিলেন, তার সঙ্গীকে। ফাতা মানে শাব্দিক অর্থ কিন্তু ছাত্র নয়, শাব্দিক অর্থ হচ্ছে যুবক, ফাতা মানে হচ্ছে যুবক। তো সাধারণত মানুষ খাদেমে রাখে, যুবকদেরকে রাখে, ইয়াং ছেলেগুলোকে রাখে, তাই না? এখন মুরব্বী মানুষ, দাড়ি সাদা হয়ে গেছে, ওকে খাদেম, ওকে বলতে লজ্জা লাগে যে এটা দেন আর ওইটা দেন, লাগবে না? হ্যাঁ, এই জন্য টিবয় হিসাবে মুরব্বী রেখে অনেক সময় সমস্যা হয় না, অফিসে কিন্তু টিবয় ও দাড়িওয়ালা রাখতে চায় না। আর তারপরে দাড়িওয়ালা রাখো কিন্তু যুবক রাখো, কিন্তু কিছু লোকের মানে ফার্স্ট কানা সেন্স আছে তাদের, সেটা আমি সাথে একমত নাই। কিন্তু বয়সের দিক থেকে ধরেন মুরব্বী 40-50 হয়ে গেছে, আর তাকে টিবয় হিসেবে রাখা হয়েছে, পিয়ন হিসেবে, আর তাকে হুকুম করে এইটা নিয়ে আসো, এইটা করো, বেয়াদবি মনে হচ্ছে। অনেক সময় অফিসার হয়তো ওর চাইতে বয়সে কম, সবাই ওরকম অভদ্র নয় যে আমি আমার পোস্ট হিসেবে কথা বলছি, বয়স আমার বাপের বয়সে বা আমার বড় ভাইয়ের বয়সে, ঠিক না? এই জন্য বয়সের দিক থেকে ছোটো হলে সুবিধায় কাজগুলির দিক থেকে। তো তার সঙ্গীকে বললেন, সফর সঙ্গী কে ছিলেন? তাফসীর কিতাবাতে রয়েছে ইউশা বিন নুন। আতেনা গাদা আন্না, ক্ষুধা লেগেছে, আর সাথে মাছ ভাজি করে নিয়ে গেছেন। হ্যাঁ, মাছ ভাজি করে নিয়ে গেছেন যে যখন প্রয়োজন হবে সফরে খাবো দুজন। এখন আমাদের দুপুরের খাবার দাও, গাদা খাবার দাও। কালা, তখন তার মনে পড়েছে, আর আয়তা, আচ্ছা আপনি জানেন কি, ঈদ আওয়াই তো জানেন, আমরা বলি, অথচ জানেন বলে জিজ্ঞাসা উদ্দেশ্য নাই। আরে জানেন কি হয়েছে, জানেন উদ্দেশ্য, কিন্তু জানেন জিজ্ঞাসা করা নাই। ঠিক ওই রকমই এই অলঙ্কারপূর্ণ ভাষাইটি। আর আয়তা, আপনি দেখেছেন কি বা আপনি জানেন কি উদ্দেশ্য নয়। আর আয়তা, জি, আর আয়তে ঈদ আওয়াই না, জি জানেন ব্যাপারটা কি। ঈদ আওয়াই না ইলা সাখরা, যখন আমরা আশ্রয় নিয়েছিলাম বিশ্রাম করার জন্য একটি পাথরের পাশে, একটা বড় পাথর ছিল, সে পাথরের পাশে বা সে পাথরে তারা আশ্রয় নিয়েছিলেন কি করার জন্য, একটু দুপুরবেলা রৌদ্র হয়েছে, একটু এখানে একটু বিশ্রাম নিয়ে আরাম করে নিই, তারপর যাও। ফাইনি নাসিতুল হুতা, সেখানে কিন্তু মাছটি ভুলে গেছিলাম। হুত মানে বিশাল বড় মাছ ছিল, কিন্তু আর বড় মাছ ভাজি করে নিজে ভেজে নিয়ে গেছে। হ্যাঁ, আর সেই মাছটি তাদের সাথে আছে, বড় মাছ ফ্রাই হয়ে গেছে, নিয়ে গেছে, খাবো। হ্যাঁ, আর তারপরে মাজমাউল বাহরাইন, হ্যাঁ, দুটো সাগরের, হ্যাঁ হ্যাঁ মিলন কেন্দ্র, দুটো সাগরের একসাথে মিলিত হচ্ছে, সেই জায়গায় ছিল সেটি। হাত্তা ইযা বালাগ মাজমাউল বাহরাইন, জি জি, মাজমাউল বাহরাইন। তো সেখানে একটি পাথর ছিল, সেখানে আরাম করছিলেন। ওখানেও মাছটি জীবিত হয়ে যায়। মাছটি কি হয়? জীবিত হয়ে লাফ দিয়ে গিয়ে সাগরে পড়ে যায়, লাফ দিয়ে সাগরে পড়ে চলে যায়, নাস্তা চলে গেছে, লাফ দিয়ে জীবিত। বলছে ফাইনি নাসি, তো সেখানে কিন্তু মাছটি আমি ভুলে যাই। ওমান সানিউল্লাহ শয়তান, আমাকে শয়তান ছাড়া আর কিছুতে ভুলাইনি, নাহলে আমি কি বললি, আমি তো আপনার খেদমতে সাথে এসেছি। হ্যাঁ, কিন্তু সাথে সাথে বলবো মনে করেছি, বলতে ভুলে গেছি। তারপরে চলতে শুরু করেছেন দুইজনে, এগিয়ে চলে গেছেন।
আরে আল্লাহ তো বলেছেন যেখানে তোমার কি হবে, যেখানে কি হবে, মাছ বাহরাইন, আর যেখানে মাছ, সেইখানে করে তোমার এই অবস্থা আছে, মানে খাজেরকে পাবে সেখানে। তো তুমি চলো, ফিরে চলো সেখানে। ওয়াইদ কালা মূসা লিফাতাহু আতিনা গাদানা লাকিয়া মিন ফি সাফারিনা মিন সাফারিনা হাযা নাসাবা। জি, তারপরে হ্যাঁ, কোনো হাফেজ নেই। ওয়াইদ কালা মূসা লিফাতাহু আতিনা গাদানা লাকিয়া মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইযা ওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত ওয়া মা আনসানি ইল্লা আশ-শায়তান আয ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকিয়া মিন সাফারিনা হাযা নাসাবা। যখন সেখানে চলে গেছে, কালা আরাআইতা ইযা ওয়াইনা ফাইন্নী নাসীতু ওয়া মা আনসানি ইল্লা আশ-শায়তান আয ওয়াত্তাখাযা সাবিলাহু বাহরি আজাব। আজাব পরে আছে কিন্তু। কাল যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিম কাসাস। এই জায়গায় তো আমি তলাশ করছি, এই জায়গার কথা তো আল্লাহ বলেছেন, চলো সেখানে ফিরে চলো। বলছেন যে এত দূর, অনেক দূর তারা সফর করে এসছেন, সকাল থেকে কোনো ক্লান্তি হয়নি, কিন্তু যেখানে মাছ হারিয়ে না আসল গন্তব্যস্থান যেখানে আল্লাহ যেতে হবে, সেখান থেকে যেমনই কিছুটা এগিয়ে গেছেন প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে মুসা আলাইহিস সালাম। তার মানে তুমি উল্টো দিকে ভুল জায়গায় যাচ্ছ, এই জন্য তুমি ক্লান্ত, আল্লাহ ক্লান্ত করে দিচ্ছ। তো ওই কথাটি বলছেন যে ওয়ালাম ইয়াদ মূসা নাসাব হাত্তা জাওয়াজাল মাকান আল্লাযী আমার আল্লাহু বিহি। মূসা আলাইহিস সালাম ক্লান্তি বোধ করেননি। অজাদা ইয়াজাদ মানে এখানে অনুভব করা, পাওয়া নয়। অজাদ মানে পাওয়া হয়, আর অজাদ মানে অনুভব করা হয়। মূসা আলাইহিস সালাম আর নাসাব মানে হচ্ছে কষ্ট, ক্লেশ বা ক্লান্তি। ক্লান্তি অনুভব করেননি অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটি অতিক্রম না করেছেন আল্লাযী আমার আল্লাহ, যেই জায়গার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে সেখানে যাবে, দুটো সাগর এক মিলিত হচ্ছে, সেখানে করেই তুমি তোমার ওস্তাদকে পাবে, গেলে দেখতে পাবে। ফিরে আসছেন, দেখছি যে একজন মানুষ মুসাজ্জাবে সাওবিন, কাপড়ে গোটা শরীর ঢেকে শুয়ে আছে। তো মানুষকে দেখে তখন কি করেছেন, সালাম দিয়েছেন। তখন তিনি মুখের উপরে চাদরটা সরিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আন্নাবি আরযিকা আসসালাম। এখানে আমার কোথা থেকে কে সালাম দিল? এখানে তো কোনো মুসলিম নেই যে সালামের অভিবাদন জানবে। এখন যেখানে একজন মুসলিম বাস করে না, সেখানে যদি আপনি সালাম পান বা সালামের জবাব পান, তাহলে তো আশ্চর্য হয়ে যাবেন আপনি, তাই না? তো ওয়া আন্নাবি আরযিকা আসসালাম খাজির বলছেন। যাই হোক, তারপরে পরিচয় হলো, আর তারপর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আসতে, এখন আপনার সঙ্গী হন। আর তারপরে না ধৈর্য ধরতে পারবে না, আর শর্ত, কড়াকড়ি শর্ত, আর তারপরে একটা কথা বলা যাবে না আমার সাথ ধরলে। তো লম্বা হাদিস হয়েছে, সহিহ বুখারীতে আছে। তো এই ছিল হাদিস। এখানে অধ্যায়ের সাথে কি মিল? ওই যে শয়তান ভুলিয়ে দিয়েছে, মানুষকে শয়তান ভুলায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন শয়তান যখন ভুলায়, তো শয়তানের বিরুদ্ধাচরণ করে, তাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করা আর শয়তানকে অসন্তুষ্ট করা হয় জিকির দ্বারা, জিকিরুল্লাহ। এই জন্য কি বলতে হবে? আল্লাহর নামের জিকির করতে হবে যখন যেটা উপযুক্ত। ইস্তিগফারের জায়গায় ইস্তিগফার, কখনো আস্তাগফিরুল্লাহ এটি আল্লাহর জিকির, কখনো বিসমিল্লাহ আল্লাহর জিকির, কখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। জি, আল্লাহ কোরআন বলছে ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। হে নবী, যখন তুমি ভুলে যাবে তখন কি করিও? রবের জিকির আজকার করিও। আল্লাহ পরীক্ষিত, কোনো মাসলা হঠাৎ করে বা কোনো একটা পয়েন্ট মনে এসেছিল, কোনো একটা কথা বলবো, সাথে সাথে ভুলে যাচ্ছেন, সেই সময় আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারে দরজা খুলে যায়, ইস্তিগফার সংকীর্ণ দরজা উন্মুক্ত হয়ে যায় বা বন্ধ দরজা উন্মুক্ত হয়ে যায়। যে কোনো জিকির আজকার করেন, তাহলে কি হবে? মনে চলে আসবে, ইনশাআল্লাহ স্মরণে চলে আসবে। অভ্যাস করার চেষ্টা, যখন একটা কথা ভুলে গেলেন জিকির আজকার করেন, মনে হয়ে যাবে। 3279 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইউশিরু ইলাল মাশরিকি, তিনি মদিনা থেকে পূর্ব দিকে ইঙ্গিত করছেন। ইঙ্গিত করছেন পূর্ব দিক, এদিকে মদিনা থেকে ইঙ্গিত করছেন পূর্ব দিকে।
আর বললেন ইঙ্গিত করে, হা ইন্নাল ফিতনা তাহা হোনা, শোনো বা সাবধান, হা হারফে তাম্বি, হ্যাঁ সতর্ক করার জন্য, মানে সাবধান, ইন্নাল ফিতনা তাহা হোনা, নিশ্চয়ই যত ফিতনা ফাসাদ হবে এই দিক থেকে হবে, এই দিক থেকে হবে, এই দিক থেকে হবে, পূর্ব দিক থেকে। পূর্ব দিক হচ্ছে আরদুল ফিতন, হ্যাঁ ফিতনার দেশ বা ফিতনার ভূমি। জি, ইন্নাল ফিতনা তাহা হোনা, নিশ্চয়ই ফিতনা এই দিক থেকে হবে, মিনহাইসু, যেখানে এত লোকার শয়তান, শয়তানের শিং উদিত হবে, মানে শয়তানের দল, কারণ মানে দল হয়, হ্যাঁ শয়তানের দল সেখান থেকে বেরোবে। জি, যুগে যুগে শয়তানের দল সেখান থেকে বেরোবে। আর পূর্ব দিকে তখন, পূর্ব দিক বলতে বোঝানো হইতো হেজাজ থেকে বা জাজিরা আরবি, আরব দেশ থেকে ইরাককে বোঝানো হইতো। ইরাক পূর্ব বলতে ইরাক, পূর্ব দিকে ইরাক ছিল। সৌদি আরব শেষ হলে পূর্ব দিক কি? ইরাক। ইরাক আর তখনকার ইরাক ইরান সব এক ছিল। ইরাক ইরান তখন একসাথে ছিল, আর পুরোটার ভাষাই ছিল ফার্সি ভাষা। আর সেখানে মজুস ছিল, সব অগ্নিপূজক, অগ্নিপূজক মানুষ, মানুষকে তারা দাস বানিয়ে গোলাম বানিয়ে রেখেছিল, এবং মানুষ মানুষের পূজা করতো সেখানে, রাজাদের পূজা করতো সেখানকার প্রজারা, মজুসীদের মধ্যে। তো আর তারপরে পূর্ব দিক ওখান থেকে শুরু করে তখন যখন ইরান ইরাক হলো, তাহলে তারপরে চলে গেল অখণ্ড ভারত, ভারত সেটা পূর্ব দিকে, আর তারপর যত পূর্ব, আর পূর্ব দিকে চাইনা, হ্যাঁ সবগুলিতে ফিতনা বেশি তুলনামূলক। জি, তুলনামূলক ফিতনা বেশি। যত ধর্মীয় ফিতনা, যত রকমের তরিকত, সব ইরান ইরাক আর ভারত উপমহাদেশে পয়দা হয়েছে। এমন কোনো ধর্মকর্ম আর এমন কোনো তরিকা নেই যা ভারতে পাবেন না আপনি। যত ধর্ম রয়েছে পৃথিবীর মাঝে সব পাবেন ওখানে, যত রকমের থিওরি রয়েছে পাবেন আপনি, আর মুসলিম ধর্মের যত তরিকত রয়েছে সবগুলি পাবেন। নাহলে এমনি আপনাদের হক্কানি পীরক কত তরিকা পেয়েছে, তাদেরই যদি তরিকা এতটি হয়, হক্কানিদের কতটি? 126 তরিকা হক্কানিদের, তাহলে ভণ্ডদের কতটি তরিকা? এই কথিত হক্কানি, ইসলাম একটি, কিন্তু 126 তরিকা চরমনাইদের কাছে। আর তার মধ্যে শর্টকাট হচ্ছে তাদেরটা, কোনটা? চিশতিয়া সাবেরিয়া অথবা চরমনাই, এইটা চরমনাই সিলসিলা। কাজী উজানি থেকে বলছে, কাজী উজানি গেল ভারতে, দিয়ে রশিদ আহমদ গঙ্গোহীর কাছ থেকে তরবিয়ত নিয়ে আসলো, এই সিলসিলা। কথা বুঝতে পেরেছেন? আর সেখানে রয়েছে আল্লাহর আন্দাজ নেই, কুম্বেজনি আমার হুকুমে মৃত জীবিত হও, এরকম কুফরি কথা রয়েছে। সামদেশ আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, আর গায়ের জোরে পীর গিয়ে ধরে নিল, আর জমিকে উল্টে দিয়ে দিল না, আল্লাহ অপরও হয়ে গেল। সমস্ত কুফরি মজুদ রয়েছে এই হক্কানি তরিকতে। এই হক্কানি তরিকাতে সমস্ত শির কুফর মজুদ রয়েছে। তাহলে বাকিগুলোর অবস্থা কি বলে? তাহলে আটরসির অবস্থা কি, আর ভান্ডারের অবস্থা কি, আর আপনার দেওয়ানবাগির অবস্থা কি, আর বাকিগুলোর অবস্থা কি? আল্লাহ মুস্তাআন, আল্লাহ হেফাজত করে সুফি ইজমের কুফর থেকে আর শিরক থেকে। তো ফিতনা, ফিতনা এক ধর্মীয় ফিতনা সবচেয়ে বড় ফিতনা। তার পার্থিব ফিতনায় যত বিশৃঙ্খলা অশান্তি 1400 বছরের ইতিহাসে পূর্ব দিকে আর ইরাকেও হয়েছে, ইরাক ইরানে হয়েছে, পৃথিবীতে কোথাও হয়। ইরাক ইরান আরেকটি ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা, রাফেজি ফিতনা। তারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুশ্মন হচ্ছে সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরামদের শত্রু ইহুদি খ্রিস্টান নয়। সাহাবায়ে কেরাম শত্রু কারা? কোন ইহুদি খ্রিস্টান সাহাবায়ে কেরাম গাল দিচ্ছে আবু বকর ওমরকে, জাহান্নামী বলছে? কারা বলছে? মাত্র 5 জন সাহাবী ছাড়া সব মুনাফিক হয়ে জাহান্নামী, সব তাদের কাছে, এই রাফেজিদের কাছে। তাদের বাসস্থান কোথায়? পূর্ব দিকে। বুঝতে গেছেন? পার্থিব দুনিয়াবী দিক থেকে, পার্থিব দিক থেকে ফিতনা ফাসাদ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার সাথী সঙ্গীদেরকে শহীদ করেছে কোথায়? ইরাক। হাজ্জাজ বিন ইউসুফ, যে কুখ্যাত খনি, হ্যাঁ মুসলিম উম্মার ইতিহাসে বড় বড় আইম্মাকে ওলামাকে, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, তাকে ধরে নিয়ে এসে খুন করেছে। আর তারপরে কখন করে বদদুয়া দিয়েছিলেন তিনি যে আল্লাহ আমার পরে যেন আর কাউকে খুন না করতে পারে। তারপর চিৎকার করে করে হালাক হয়েছে।
এ অভিশপ্ত। তো কথা হচ্ছে যে এইগুলো সব ইরাক থেকে হয়েছে। হালাকু খার, হ্যাঁ, তাতারিদের, হ্যাঁ, যে ধ্বংসলীলা, যে গোটা বাগদাদকে কিভাবে ধ্বংস করেছিল, মানুষের লাশে, হ্যাঁ, স্তূপ পাহাড় তৈরি হয়ে গেছিল। আর তারপরে সেই আপনার সেখানকার ফোরাত নদী, হ্যাঁ, রক্তে লাল হয়ে গেছিল, আউযুবিল্লাহ। আর তারপরে যে বাগদাদের বিশাল ইসলামী সংস্কৃতি লাইব্রেরি সবগুলিকে সেই ফোরাত নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আর কত রকম যে ফিতনা ফাসাদ যুগে যুগে হয়েছে এই ইরাকে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এই ইরাকের ফিতনা থেকে। এই সাদ্দামের ফিতনা কি কম ফিতনা করলো? সাদ্দামের ফিতনাতে পশ্চিমারা সুযোগ পেল, আর তারপরে ঢোকার নিরুপায় মুসলিম জাতি, তারপরে ঢোকার পরে সাদ্দামকে মেরে রাফেজি শিয়ারা আনন্দ উল্লাস করল। হ্যাঁ, দুশ্মনকে যখন সুযোগ দিল হতভাগা। আর তারপরে সেই সুন্নি দেশটি শিয়া রাফেজি দেশে পরিণত হলো। জানেন না যখন শিয়া দেশ? তাহলে কোথায় আছেন? ফিতনা এগুলো দুনিয়ার ফিতনা, দিনের ফিতনা, সবগুলি ফিতনা, সবগুলি ফিতনা এই পূর্ব দিক থেকে। জি, আল্লাহ হেফাজত করুন। 3280 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজাস্তাজনাহা আও কানা জুনহুল লাইল। বর্ণনাকারী সন্দেহ, এজাস্তাজনাহাল লাইলু বলেছেন, অথবা বলেছেন এজা কানা জুনহুল লাইল। জুনহুন বা ইস্তাজনাহা মানে অন্ধকার ছেয়ে যাওয়া। যখন রাতের অন্ধকার ছেয়ে যায়, সন্ধ্যাবেলা ধীরে ধীরে এখন, হ্যাঁ, কি হয়ে আছে? অন্ধকার হয়ে আছে, মানে সূর্য ডুবছে। সূর্য ডুবছে মানে আলো শেষ হতে যাচ্ছে, আলোর সমাপ্তি, আর অন্ধকার মনে হচ্ছে ধেয়ে আসছে। হ্যাঁ, পূর্ব দিক থেকে দেখবেন, ভালো করে খেয়াল করে, মনে হচ্ছে অন্ধকার তাড়া করে আসছে, আর আলোতে আমরা পালাচ্ছি। প্লেনেও যখন গেছি আমি অনেকবার এই সময় সূর্য ডুবার সময় সফর করেছি, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মনে হচ্ছে আমরা পালাচ্ছি, আর তারাও ধেয়ে আসছে। আর যেমন কেউ কাউকে তাড়লে, যেমন হয় তাড়া করলে, আর তারপরে এই নিচে কিন্তু অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে, তারপর আমরা এখনো, হ্যাঁ, আলোতে আছি, সূর্য দেখতে পাচ্ছি, আর তারপরে এত তাড়া করে আসলো এই রাতের অন্ধকার যে আমাদেরকেও, হ্যাঁ, কি করলো, ছেয়ে গেল, অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তো যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসে ফাকুফু সিবিয়ান, সেই সময় তোমাদের কচি কাচাদের ছেলে মেয়েদেরকে, নাবালক ছেলে মেয়েদেরকে থামিয়ে রাখো বাড়ির ভিতরে, বাড়ির বাইরে যেতে দিও না, পার্কে নিয়ে যেও না সন্ধ্যাবেলা, সূর্য ডুবতে যাচ্ছে। অনেকেই মূর্খামি করছেন হাদিস না জানার কারণে, অথবা গাফিল থাকার কারণে। হয়তো শুনেছেন কিন্তু ভুলে যাচ্ছেন, বেখেয়াল বেরিয়ে চলে যাচ্ছেন। সূর্য ডুবতে 10 মিনিট বাকি, বা সূর্য ডুবছে ঠিক ওই সময় বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেলেন আপনি সমুদ্র বিচে, এখানে যেহেতু সমুদ্রের পাশে আছে এই জন্য উদাহরণটি দিচ্ছি, অথবা কোনো পার্কে বেরিয়ে গেলেন, অথবা কোনো আত্মীয়র বাসায় রাস্তাঘাট আপনি বেরিয়ে গেলেন, হ্যাঁ, হেঁটে অথবা গাড়িতেই। এই সময়টা বের করবেন না বাচ্চাদেরকে, এই সময় বাড়িতে বেরোবেন না। গ্রাম অঞ্চলে, হ্যাঁ, বাড়ির ভিতরে রাখেন, বাড়ির ভিতরের উঠানে অথবা ঘরে রাখেন। বাড়ির বাইরে যে উঠানগুলো রয়েছে বা রাস্তায় খেলাধুলা বাচ্চারা করছে, সূর্য ডুবার আগে থেকে খেলাধুলা করছে, সূর্য ডুবে গেল, ছোট কচি কাছে বাচ্চা, না, এটা ক্ষতি করবে। শয়তান কখন যে কোন ছেলে বা মেয়েটি তাকে পছন্দ লেগে যাবে, অথবা কিছু হবে, অথবা তার সাথে শত্রুতা হবে, কোনো কিছুতে আঘাত লাগবে, তখন তাকে অ্যাটাক করবে, শারীরিকভাবে মানসিকভাবে তাকে ক্ষতি করে ফেলবে। আপনি পেরেশান হয়ে যাবেন, তখন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য পেরেশান হয়ে যাবেন। এমন কাজ করবেন না। ফাইন্না শায়াতিনা, কেন? ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা, সেই সময় শয়তানগুলি ছড়িয়ে পড়ে, চারিদিকে বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ে। যেমন কোনো সেনাবাহিনী কোনো জায়গায় ছড়িয়ে পড়ে, আমাদের পুলিশ সেনাবাহিনী দেখলে ভয় লাগে না? তাদের এই ইউনিফর্ম দেখলেই একটা যেন আতঙ্ক, ভয় কাজ করে। কারণ তাদের কাছ থেকে যে কল্যাণ আর নিরাপত্তার আশা, তার চাইতে নিরাপত্তাহীনতার আশঙ্কায় মানুষ ভোগে। সেই জন্য যদি এমনটা না হইতো, ঘুষ না থাকতো, দুর্নীতি না থাকতো, জুলুম অত্যাচার অবিচার না থাকতো, নির্দোষীকে যখন তখন উঠিয়ে নিয়ে চলে গেল, না হলে খামাখায় জিজ্ঞাসাবাদ শুরু করে এগুলো না থাকতো, তাহলে এই ভয়গুলি কাজ করতো না, ঠিক না? দেখেন সৌদি আরবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কোনো পুলিশ দেখলে ভয় লাগে নাকি? কেন ভয় লাগে না এখানে? কারণ সাধারণত
আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। যে এখানে যে কোনো জায়গায় কোনো একটা ভাই তাকে পুলিশ আসলে না আর আর কেউ ঝামেলা করতে পারবে না, ঝামেলা করতে পারবে, তাই না? কিন্তু না, যা পুলিশ দেখলে কি যে চেয়ে বসে, ঘুষ চেয়ে বসে, নাকি যে হয়রানির শিকার হইতে হয় এর কাছে। আল্লাহ হেফাজত করুন এবং এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ হেদায়েত করুন। জি, যারা মানুষের নিরাপত্তার জায়গায় নিরাপত্তাহীনতার কারণ হয়ে থাকে। শয়তান ছড়িয়ে পড়ে ফাইজা যাহাবা সাআতুম মিনাল ইশা, সন্ধ্যাবেলার কিছু অংশ যখন চলে যাবে, আধা ঘন্টা হয়ে গেল, তখন বের হন বা এক আধ ঘন্টা আগে বেরিয়ে যান, দিয়ে কারো বাসা যাবেন আগে উঠে যান। বাইরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন না, পার্কে ঘোরাঘুরি করবেন না, কর্নিশে ঘোরাঘুরি করবেন না, আগে বেরিয়ে চলে গেছেন, ঠিক আছে। অথবা পরে যান, ফাখাল্লুহুম, যখন সন্ধ্যাবেলার এশা মানে মাগরিবের পর থেকে এশা বলা হয়, এই জন্য মাগরিবকে এশায়ে উলা বলা হয়েছে। সন্ধ্যাবেলার মানে মাগরিবের পরে সূর্য ডুবার পরে কিছু সময় যখন চলে যাবে তখন তাদেরকে ছেড়ে দাও। অন্ধকার যখন পুরো ছেয়ে গেছে তখন ছেড়ে দাও, তখন শয়তান আপন আপন জায়গায় শয়তানের অনিষ্টটা কমে এসছে। ওদের এখন ছাড়তে পারে, রাস্তাঘাটে খেলার জন্য বা বাড়ির বাইরে খেলাধুলার জন্য কোথাও ছাড়তে পারে। ও আগলেক বাবাকার, যখন রাত্রে আপনি বাড়িতে ঢুকবেন তখন দরজা বন্ধ করে দেন। এই জন্য দরজা বন্ধ করে ঘুমানো এইটি হচ্ছে সুন্নাহ, এটি হচ্ছে নিরাপদ। দরজা বন্ধ রাখবেন, মেন গেট শুধু নয়, আপনার যে আরো যে রুমগুলো আছে সেগুলিকে বন্ধ রাখা। বাথরুম আজকাল অ্যাটাচ বাথরুম, আজকাল বালা মুসিবত কেন, শয়তানের উপদ্রব কেন? অ্যাটাচ বাথরুম খুব ভালো জিনিস নয়। জিকির আজকার করছেন না, বাথরুমে ঢুকছেন বেরোচ্ছেন, জিকির আজকার করছেন না, আর রুমের সাথে লেগে আছে বাথরুম। আর বাথরুম হচ্ছে হাদিসে রয়েছে যে এটা হচ্ছে ইন্না হাযিহিল হুশুস মুহতাযিরাতুন, এই যে বাথরুম টয়লেটগুলি রয়েছে, পেশাব পায়খানার জায়গা, এই জায়গাগুলোতে শয়তান হাজির থাকে। মুহতাযিরাতুন মানে তাহযুরহু শায়াতিন, শয়তান সবসময় উপস্থিত থাকে, বিদ্যমান থাকে। জি, যখনই আজান হয়, একামত হয়, তখন শয়তান পালিয়ে বাথরুমে আসবে না, নাপাক দিয়ে আসবে না, ওদের জায়গা হচ্ছে নাপাক জায়গা। তো এই জন্য অ্যাটাচ বাথরুম যদি থাকে ঠিক আছে, জায়েজ, কিন্তু দরজাগুলো বন্ধ রাখেন, রুমের সাথে দরজা খুলে রাখেন। সতর্কতা অবলম্বনে আল্লাহ তৌফিক দান করুন। দরজা বন্ধ করে দেন, ওয়াজকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম জিকির করুন, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেন। বাড়িতে ঢুকলেন, দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে, তালা ঢুকতে পারবেন না। তারপর বলছে ওয়াতফে মিসবাহাকা, তোমার বাড়িতে যে প্রদীপ রয়েছে, সে লন্ঠন থাক, ল্যাম্প থাক, আর এক যুগের আমাদের ওই প্রদীপ চেরাগ ছিল, সে চেরাগ বুঝেন তো না, অথবা যাই থাকে না, অতিরিক্ত লাইট জ্বালিয়ে রাখার তো এটাও একটা বিদ্যুৎ। হ্যাঁ, যখন অফ থাকবে তখন নিরাপদ, তাই না? এই যে আজকাল বিদ্যুতের সমস্যাগুলি হচ্ছে, আর আগুন লেগে যাচ্ছে বাড়িতে, হ্যাঁ, ঘুমন্ত অবস্থায় লাইট জ্বালিয়ে রেখেছে বিনা প্রয়োজনে, কেন? একটা লাইট যথেষ্ট হয়তো হলে, যাতে মোটামুটি পুরোটা আলো হচ্ছে, একেবারে অন্ধকার হয়ে থাকবেন না, কারণ অন্ধকারে আবার শয়তান সুযোগ নিতে পারে। ওয়াজকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ, যখন আপনি প্রদীপ নিভাবেন, যেখানে বিশেষ করে আগুনের আশঙ্কা রয়েছে, নিভিয়ে, এমনকি হাদিসে চুলাতে যদি আগুন থাকে, চুলার আগুনকে জ্বেলে রেখে, অনেক বাড়িঘর গ্রাম অঞ্চলে জ্বলে যেত রাত্রে, হঠাৎ বাতাস উঠে গেছে আর ওই বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সব শেষ, গোটা গ্রাম শেষ, ওই চুলার আগুন নিভিয়ে দেন। রাত্রে আমাদের দেশে মহিলা রান্না বান্না করতো, হ্যাঁ, পাকশা করে খেলো ভাত ধুমধাম করে, আর পন্তা ভাতে যেন আবার ভিজিয়েও রেখে দিল, পন্তা খাওয়া অভ্যাস, আর তারপরে চুলাতে হ্যাঁ আগুন দগদগ করছে, আর সেটা একটু বাতাসে উড়ে গেছে বা শয়তান উড়িয়ে গেছে। শয়তান বাড়ি ঘর জ্বালিয়ে দিতে পারে মানুষের, নিজেকে ধ্বংস করলেন, নিজের হ্যাঁ আত্মীয় স্বজন আর গ্রামবাসী প্রতিবেশী তাদেরকে ধ্বংস করলেন আপনি। বিসমিল্লাহ বলবেন, বলছেন ওয়া ওকে সেকা আকা, তোমার পান পাত্রের মুখটা বেঁধে দাও। পানপত্র তখন মশক হইতো, বাঁধতে হইতো, বাঁধার থাকলে বাঁধবেন, এটা পানিটা খুলে রাখবেন না, এটা খুলে রাখবেন না, কি করবেন? বন্ধ করে রাখবেন। গ্লাসে পানি আছে না, ওইভাবে রাখবেন না, গ্লাস খোলা রাখবেন না আপনি। লোটায় পানি আছে, খুলে রাখবেন। পানপাত্রকে মুখ বন্ধ করে দেন, ওয়াজ করিস বিসমিল্লাহ বলে, মুখটা বন্ধ করবেন বিসমিল্লাহ বলে। ওয়াখাম্মের এনাগা, তোমার বাসনপত্র, সে খাবার দাবার যত বাসন থালা বাসন আছে সবগুলি কি করেন? ঢেকে দেন, ওয়াজ করে বিসমিল্লাহ বলে। এই জন্য যে কোনো খাবার দাবার এই যে খোলা রেখে দেয়, এটা ক্ষতি করে। এক তো শয়তান সুযোগ নেবে যেটাতে ক্ষতি হতে পারে, আর একটি হাদিস এখানে মিলিয়ে নেন তার সাথে, খুব গুরুত্বপূর্ণ এগুলো বিষয় কিন্তু,
যে কারণ সবাই দুনিয়ার অনিষ্ট থেকে, খারাপি থেকে, কষ্ট থেকে বাঁচতে চায়। আল্লাহর আজাব গজব যেমন রহমত নাজিল হয়, তেমন বিশেষ বিশেষ সময় আল্লাহর আজাব গজব আসমান থেকে নামতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, মাজা উনজিলা লাইলাতুন মিনাল ফিতানে, আজকে রাতে কত যে ফিতনা ফাসাদ আর অশান্তি নাজিল হইল আকাশ থেকে। তো বালা মুসিবত নাজিল হইতে থাকে। বছরে একটি রাত রয়েছে যেই রাতে আল্লাহর আজাব গজবগুলি, বিভিন্ন রোগগুলি, হ্যাঁ, এই যে ভাইরাস বলছেন, এই যে করোনা আসলো মহামারী নামে, আর যদি কোনো পানপাত্র বা খাদ্যের থালা বাসন কোনো কিছু আবার খাবার দাবার খোলা পায়, তাহলে সেখানে গিয়ে পড়ে যায়, আর সেটা খেলেই বা পান করলেই তখন আক্রান্ত হবে। আর সেখান থেকে একজন এই রোগে আক্রান্ত হলো ভাইরাসে, আর তারপর সেটা ছড়িয়ে পড়লো। এরকমটা সতর্কতা অবলম্বন করতে হবে। অজকু বিসমিল্লাহ বলে ঢেকে দিতে হবে। যদি কিছুই না পাও ঢাকার জন্য, একটা থালা ঢাকার জন্য আর একটা থালা লাগবে, ধরেন খাবার দাবার ঢাকার জন্য পাচ্ছেন না, এটা কাগজ দিয়ে, পেপার দিয়ে, কোনো কিছু দিয়ে। ওয়ালাউ তারেজা আলী শাইয়ান, অন্য রেওয়াত রয়েছে উদান, একটা লকড়ি কাঠি আছে, হ্যাঁ লকড়ি টুকড়ি আছে, কিছু আছে, তা দিয়ে ঢেকে দেন। আপনি কোনো কিছু দিয়ে হলেও ঢেকে ফেলেন। 3281 নম্বর হাদিস বর্ণনা করছেন আলী ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কে তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, জি, ইহুদি বংশের ছিলেন, খাইবার। কালাত, তিনি বলছেন, কানা রাসূল মুতাকিফা, রাসূল ইতিকাফ অবস্থায় ছিলেন। ফাআতাইতুহু আযুরু লাইলান, তাকে একবার দেখতে বা তার সাথে দেখা করতে আমি রাতে আসলাম। তাহলে ইতিকাফ অবস্থায় আপনার স্ত্রী, আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার মা, আপনার বোন যদি মনে করে যে দেখা করে আসি, 10টা দিন থাকবে, তো 2-3 দিন পর পর বা ডেলি একবার করে দেখা করে যাইজ, বা সাধারণ কথা বলবেন যেটা, হ্যাঁ, আর বেশি দুনিয়াদারি কথা না, কিন্তু প্রয়োজনে দুনিয়াদারি কাপড় ধরেন, মহিলা যে কোনো কাপড় দেবেন সাফ করতে, বলতে পারেন। হ্যাঁ, কি কালকের জন্য কি খাবার দাবার তৈরি করবো বা কি পাঠাবো, সেটাও বলতে পারেন। সেগুলো তো দুনিয়ারই কথা, মানে দুনিয়ার কথা বলা যায় এমন কথা নাই, কিন্তু দুনিয়ার উপকারী কথা বলা যায়। গল্প করেছেন, বলছেন ফাহাদ্দাসতুহু, তার সাথে আমি গল্প করলাম। সুম্মা কুমতু, তারপরে সেখান থেকে দাঁড়িয়ে পড়লাম ফেরার জন্য, বাড়ি ফিরবো, কিন্তু বাড়ি একটু দূরে ছিল আর মাঝখানে একটু ফাঁকা জায়গা। ফান কালাবতু, আমি সেখান থেকে ফিরলাম। ফাকামা মাই, তখন নবী সাল্লাল্লাহু আমার সাথে দাঁড়িয়ে পড়লেন এগিয়ে দেওয়ার জন্য। তাহলে বোঝা হলো মেহমানকে যদি স্ত্রীকে এগিয়ে দেওয়া নবী সাল্লাল্লাহু সুন্নত হয়, তাহলে মেহমান অতিথিকে বাড়ির গেটের বাইরে এগিয়ে দেওয়া, অথবা নিচে গিয়ে যদি আরও বিশিষ্ট মেহমান হয় তো গাড়িতে গিয়ে এগিয়ে দিয়ে আসা, আর সেখান থেকে রিসিভ করে নিয়ে আসা, এগুলি ভালো কাজ, এগুলো উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। কেন আপনার বাড়িতে একজন মেহমান এলো, আর বসেই আচ্ছা যাচ্ছি, বাস, আজকাল আছে ভদ্র ভাষা আবার, আচ্ছা আসি, হ্যাঁ, এটা নেক ফাল, কিন্তু এটাকে ফাল বলা হয়। আসি কেন বলে শুনেছেন কোনো দিন? আমি কিন্তু শুনিয়েছি, জি। কারণ যাচ্ছি কথাটি যেন এতে একটা কুলক্ষণ দেখা যাচ্ছে, ভালো লাগে না শুনতে। যাচ্ছি মানে আর দেখা হবে না, হয়তো গেলাম, না। আচ্ছা আসি মানে এই যে গেলাম, এখানে উজ্জ্ব আছে, গেলাম কিন্তু আবার আসবো, অনেক বলে আবার আসবো, কিন্তু এত কথা না বললে আচ্ছা আসি, রহস্য এখানে। আসি মানে আবার আসবো, যাচ্ছি ঠিকই, কিন্তু চিরতরে যাচ্ছি না। তোমাকে আল্লাহ সুস্থ রাখো, আমাকে সুস্থ রাখো, আর আমারও মন মেজাজ ঠিক রাখো, তোমারও মন মেজাজ ঠিক রাখো, সম্পর্কটা ঠিক রাখো, যাতে আসার সুযোগ থাকে আবার আসবো, এটা হচ্ছে উদ্দেশ্য। তো যাই হোক, মানুষকে আপনি মজলিস থেকে, গেট থেকে বিদায় করে দিলেন, অথবা গেটেও গেলেন, মজলিসে বসে সালাম আলাইকুম, বুঝবে বিশেষ করে যারা জ্ঞানী মানুষ, আর আপনার যদি সম্মানিত ব্যক্তি হয়, আপনার বাপ, আপনার চাচা, আপনার বড় সে মুরব্বী, আপনার ওস্তাদ, আর আপনি আপনার বন্ধু নয়, বন্ধু হইলো কি একটু গেটে গিয়ে আসলেন, জি সালাম আলাইকুম, ওখানে কমপক্ষে যে যেমন। তো যাই হোক, কিন্তু ধরেন যে ছেলে মেয়েরা আছে, ছোট আছে, অসুবিধা নেই, এটা নয় যে জরুরি এমন কিছু নয় এটা। তো বলছেন যে তিনিও দাঁড়িয়ে গেলেন লেয়াকলে বানি, আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানে কিছু দূর পৌঁছে দেওয়ার জন্য। চলো রাত্রে তুমি যাচ্ছ, যদিও চাঁদনি রাত ছিল, তো এগিয়ে গেল। ওয়াকানা মাসকান ফি দারে ওসামা বিন যায়েদ, তার বাসা ছিল মাসকান, সাকান থেকে, আজকাল সাকান বলছে, অ্যাকোমোডেশন। মাসকান আর সাকান একই অর্থে। তার বাসা ছিল মানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু দূরে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা একবারে কাছে এখানে, কিন্তু লাইন ধরে যে 9 জন বিবির বাসা, ছোট ছোট বাসা, একটা রুম
আর তার সাথে একটু যে আমাদের দেশে গ্রামাঞ্চলে একটু আঙ্গিনা ভিতরে থাকে উঠান ওইটু আল্লাহু আকবার। তো একটু দূরে ছিল, সেখানে কি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসভবন মানে বাড়ি ছিল। তো ওসামা বিন যায়েদের বাড়ির কাছাকাছি ছিল সাফিয়া রাদিয়াল্লাহুর বাড়ি। তো সেই যুগে হাদিস বর্ণনাকারী বলছেন ওসামা বিন যায়েদ, কারণ সবাই জানে যে ওসামা বিন যায়েদের বাড়ি কোথায়, সেই জন্য পরিচয় দেওয়ার জন্য। এখন ওসামা বিন যায়েদের বাড়িও জানবেন না, আর সাফিয়ার বাসাও কোথায় ছিল তাও জানবেন না। তবে এতটুকু জেনে রাখা ভালো, আমি অনেক সময় বলি, কারণ এগুলো কথা হয়তো অনেকে বলতে পারবে না, যে নবী সাল্লাল্লাহু বিবিগণের বাসাগুলি লাইন হয়ে যায়, মা আয়েশার বাসার পেছন দিয়ে লাইন ধরে যে মহিলা সেকশনটি, আপনি যখন মসজিদ নবীতে ঢুকছেন 19 নম্বর থেকে 21 নম্বর গেট দিয়ে, কিং ফাহাদ গেট যেটা, সেই দিয়ে ঢুকে সামনে আসছেন, তো ডান দিকে তো সব পুরুষের এরিয়া, তাই না? কিন্তু বাম দিকে কিন্তু মহিলার এরিয়া, তাই না? ওই যে খোলা জায়গাগুলো দুটো আছে না, দেখেন বাম সাইডে মহিলার এরিয়া না, তো ওই যে মহিলাদের এরিয়া করে সোজা চলে আসছে কদ্দূর পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর বা আবু বকর ওমর যে রাদিয়াল্লাহু তাআলা তাদের কবর, সেখান পর্যন্ত মা আয়েশার হুজরা পর্যন্ত, মা আয়েশার হুজরা, তারপরে অন্যদের, তারপরে অন্যদের, এই করতে 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 এই 9 জনের হুজরা ছিল। হুজরা মানে কক্ষ, রুম, ছোট ছোট। তো পৌঁছাইতে গেলেন ওসামা বিন যায়েদের বাসভবনের কাছাকাছি ছিল। ফামাররা রাজুলান মিনাল, সেই সময় রাতে 2 জন আনসারী ব্যক্তি যাচ্ছিল রাস্তা দিয়ে। ফালাম্মা আইয়ান নবী, যখন তারা 2 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে যে তিনি তার সহধর্মিনীর সাথে আছেন, কিন্তু তারা হয়তো অন্ধকারে বুঝতে পারে না যে কে, যে কার সাথে আছেন। একে তো পর্দা করে আছেন, তারপরে কি বা বুঝবেন যে কার সাথে, কোন স্ত্রীর সাথে আছেন না কার সাথে আছেন। আসরা, তখন 2 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা দ্রুত চলতে শুরু করেছেন। স্বাভাবিক, বড় মানুষের সাথে ফ্যামিলি দেখলে মানুষ কি করে, একটু দূরে হয়ে যায়, টান দেয় যে আমি আগে চলে যাই, না পিছিয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়। তো দেখেই তারা দ্রুত চলতে লেগেছে, যাতে কাছাকাছি না হয়ে, মুখোমুখি না হয়ে যায়, একটু লজ্জা পেয়ে যাব বা তিনি পেয়ে যাবেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আলা রিসলিকুমা, তোমরা 2 জন থামো, তাড়াহুড়া করিও না, দৌড় দিও না, থামো থামো। ইন্না সাফিয়াতু বিনতু হুয়াই, এ হচ্ছে আমার সাথে হুয়াইর কন্যা, হুয়াইর মেয়ে সাফিয়া আমার স্ত্রী। কিন্তু কেন? কারণ শয়তান সুযোগ নিতে পারে, শয়তান সুযোগ নিতে পারে। অনেকে রাত 12টা, 1টা, 2টোর সময় একজন মহিলাকে নিয়ে রিক্সায় যাচ্ছে। এখন যার সে যে সবসময় নেগেটিভ চিন্তা করে, ওভাবে যে এই কোনো মনে হয় অবৈধ কোনো মহিলাকে নিয়ে এত রাতে কেন। কিন্তু এই কথা কোনোদিন সুধারণা রাখলো না যে হতে পারে সে কোনো বিপদে আছে, এমন বিপদ আছে হাসপাতাল নিয়ে যেতে হবে, সেজন্য রাস্তায় এরকম দাঁড়িয়ে আছে, অথবা এরকম অন্ধকার এখানে একজন মহিলা নিয়ে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, এটা চিন্তা করতে পারেন না কেন? তবে যার রিপোর্ট আগে থেকেই খারাপ, নোংরা চরিত্রের, সবাই জানে মহল্লার বা এলাকার, সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিক যার সম্পর্কে কোনো ব্যাড রিপোর্ট নেই, শুধু একটু কেউ কিছু কথা বললো, অথবা হ্যাঁ উনি মহিলার সাথে কথা বলছেন, আর শেখ মানুষ মহিলার সাথে, কেন শেখ মানুষ মহিলার সাথে কথা বলতে পারেন? ওদের সাথে বেশি প্রয়োজন মাসলা মাসাইলের জন্য, কিন্তু আপনি সেখানে নেগেটিভ কোনো চিন্তা করছেন না। আপনার কাছে কোনো রিপোর্ট আছে যে তার চরিত্র খারাপ? নাহলে এমনি এমনি শুনে আপনি না গোনায় শরীক হবেন না, নাহলে কবিরা গোনায় লিপ্ত হবেন আপনি, অথচ কিছুই নেই, বাস্তবতা। তো যখন নবী সাল্লাল্লাহু কথা বললেন যে এটা হচ্ছে সাফিয়া, কিন্তু ফাকালা ওয়া সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আশ্চর্য হচ্ছেন যে আপনি কি বলেন, আমরা সন্দেহ, আপনার সম্পর্কে সন্দেহ করতে পারি, এটা হইতে পারে? কালা, নবী সাল্লাল্লাহু, শোনো, আজকে ভালো আছো, কালকে কালো হয়ে যেতে পারে। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান, কারণ শয়তান মানুষের সাথে চলাফেরা করে মাজরাদ্দাম, রক্তের চলাচলের মতো, একটি ওর ব্যাখ্যা কা মাজরাদ্দাম, আর যে রক্তের চলাচলের সাথে সাথে, রক্তের চলাচলের যে স্থানগুলি মানে শিরা, উপশিরা, তার সাথে সাথে শয়তান চলতে পারে। শয়তান যে কখন তোমার মধ্যে ঢুকে যাবে আর তারপরে তোমাকে অস্বস্তি দিতে থাকবে যে কে বা ছিল এত রাতে কেন, আর তারপরে এই সময় কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইতিকাফ থেকে কেন বেরিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, তাই না? ওয়াইনি খাশিত, আমি আশঙ্কা করলাম, ভয় পেলাম, আই ইয়াকযিফা ফি কুলুবিকুম সুআন, যে শয়তান তোমাদের অন্তরে কোনো খারাপ কথা, মন্দ কথা যেন নিক্ষেপ না করে দেয়, আও কালা শাইআন, অথবা কোনো কিছু ঢুকিয়ে না দেয়। 3282 নম্বর হাদিস বলছেন, সুলাইম ইবনে সুরাদ সাহাবী, কুনতু জালিসান মা নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম,
ওয়ারাজুলান ইয়াস্তাব্বানে, আর দুইজন ব্যক্তিকে দেখছি দুইজন আপোষে গালাগালি করতে লেগেছে। দুইজন কথা বলতে বলতে, কথা কাটাকাটি করতে করতে একজন আরেকজনকে গাল দিতে শুরু করেছে, গালাগালি। আমরা সেই যুগও হ্যাঁ ঝগড়া হইতো, মানুষ তখন হ্যাঁ মেজাজ কখনো গরম হবে আর তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু সেটা কম আর বেশি। এইরকম ঘটনা মাঝে মধ্যে হওয়া স্বাভাবিক। তো দুইজন তারা কি করতে, একে অপরকে গাল দিতে শুরু করেছে। ফাহাদহমা এহমাররা ওয়াজহুহু, এই গাল দেওয়ার এক পর্যায়ে গিয়ে একজনের চেহারা একবারে লাল হয়ে গেছে। ওয়ান্তাফাখাত আউদাজ, আর তার সেরাগুলি ফুলতে শুরু করেছে। মানুষ যখন রেগে যায় তখন যে রগগুলি রয়েছে সেরাগুলো কি হয়ে যায়, ফুলে যায় রাগে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, লাউ কালাহা, এই লোকটি যে এত রেগে গেছে সে যদি বলতো তাহলে যাহাবা আনহু মা ইয়াজুল, যা কিছু সে অনুভব করছে মানে রাগ, যে রাগ পাচ্ছে সেটা তার থেকে দূরীভূত হয়ে যেত। লাউ কালা, সেটা কি, যদি সে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। যেমন তোমার কথা নয়, বাক্য জিকির, এটি আল্লাহর জিকির, আপনি এটাকে হালকা মনে করবেন না। অনেক মানুষকে বলি শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য ওয়াসওয়াসার রোগ আপনার, আপনি আউযুবিল্লাহ বেশি বেশি পড়েন, ওটাকে হালকা মনে করছেন। হালকা মনে করিয়েন না, আপনি ইয়াকিনের সাথে পড়ুন, অনেক গুরুত্বপূর্ণ। আস্তাগফিরুল্লাহ, ছোট্ট একটি বাক্য, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। আমাদের কত কি সুরসার করে জিকির করে, শুধু আস্তাগফিরুল্লাহ। কিন্তু এই আস্তাগফিরুল্লাহ কথাটা যদি অন্তর থেকে পড়েন, অন্তরের খলুসিয়ত, অন্তরস্থল থেকে, আর সত্যি আল্লাহকে হাজির জেনে, তাহলে এই আর কথাটি আল্লাহর আরশে গিয়ে পৌঁছবে। হ্যাঁ, আর আপনার সমস্ত গুনাহ মাফ হইতে পারে। তার সাথে নিয়তটা সৎ থাকতে হবে, অন্তর থেকে বলতে হবে, মানুষের জীবনকে পাল্টে দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে ইনকিলাব, আপনার জীবনে বিপ্লব। আমি আর জীবনে এই পাপে নেই, গুনাহতে নেই, পরিবর্তন হয়ে সাথে সাথে তওবা। কিন্তু আপনি আস্তাগফিরুল্লাহ 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 তসবিহ, এই বিদাতীদের মতো আর এই ফাসিকদের মতো তসবিহ জপতে আছেন, আর হাত তসবিহ জপছে, এই করছে, কিন্তু কলব তসবিহ করে না, কলব তসবিহ করে না। মুখে কখনো করছে, কখনো করেও না, মুখে শুধু হাতে করছে। এই যে আস্তাগফিরুল্লাহ, তোর কোনো কাজ হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলে যাহাবা আনহু মা ইয়াজুল, যা কিছু সে অনুভব করছে মানে রাগ যে পেয়েছে সেটা দূর হয়ে যেত। ফাকালু লাহু, তখন তাকে সাহাবীরা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাকে তাউযু বিল্লাহি মিনাশ শাইতান, শয়তানের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, আশ্রয় গ্রহণ করো। ফাকালা, সে রাগ সামলাইতে না পেরে ও ভাবছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতান, তারপরে মুসলিম হতে পারে, নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলামের কি বা কতটা জানে। এখন সাহাবি তো আর সবাই একই দরজার একই মর্যাদার সাহাবি নয়, ঠিক কিনা? জি। তো বলছেন যে ভাবছেন তিনি হয়তো যে আমি যদি কোন পাগল টাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়, তাহলে নয় আউযুবিল্লাহ পড়বো, কিন্তু আমি তো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আর আমাকে গাল দিচ্ছে, তখন আমার খুব রাগ হয়েছে, তো আউযুবিল্লাহ, শয়তানের অনিষ্ট থেকে না আশ্রয় চাইবো আমি। তাই বলছেন ওই লোক যে ওয়াহালবি জনুন, আমি কি পাগল, আমার মধ্যে কোনো পাগলামি আছে যে আমি পাগল, সেই জন্য আমি আউযুবিল্লাহ পড়বো, আউযুবিল্লাহ পড়তে হবে। দেখেন আজকাল অনেকে আছে দোয়াকে গাল মনে করে, আরবদের মধ্যে দোয়াকে কি মনে করে, গাল মনে করে। আল্লাহ ইয়াহদিক, কি এটা আসলে দোয়া, কিন্তু আরবদের কাছে মারাত্মক গাল। এই গাল দিয়ে আপনাকে মার খেতে হইতে পারে, এই দোয়া দিয়ে। খবরদার কাউকে আল্লাহ ইয়াহদিক বলতে, এই দোয়া দিতে যাবেন না। কিন্তু আমাকে যদি বলেন আল্লাহ ইয়াহদিক, বলো আমি জাযাকাল্লাহ খাইর, আমি বুঝি যে আপনি আমার জন্য হেদায়েত চান। আরে আমি তো সূরা ফাতিহাতে প্রতি রাকাতে সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর ওই দোয়াটা আপনি দিলেন, দুটাকে গাল কেন মনে হতো? সূরা ফাতিহা গাল নাকি? তাহলে কত মূর্খামি, তাহলে চিন্তা করুন। তাহলে কিছু কিছু প্রথা আছে, কুপ্রথা, সেগুলি আর কুপ্রচলন আছে, ঠিক না? করলেই সেটা ঠিক হয়ে যায় এমন কথা নেই। আপনি দুয়াটাকে আপনি মানে গাল মনে করে নিচ্ছেন, তার মানে কত দূর চিন্তা করেছে জানেন? এখানে কি উজ্জ্ব আছে? আল্লাহ ইয়াহদিক বললেন, তার মানে তুমি আমাকে পথভ্রষ্ট বলছো, আমাকে খারাপ বলছো, আমি খুব খারাপ, সেজন্য আল্লাহ যেন আমাকে হেদায়েত করে। না না, আমি খারাপ নয়, ভালো মানুষ। কথা বুঝে গেছে? এত দূর চিন্তা করার দরকার কি? কথাটি ভালো বলেছে, আপনি আমিন বলেন,
আপনি ওর শুকরিয়া আদায় করেন, জাযাকাল্লাহ খাইর বলেন, জি, ঝগড়া শেষ হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ ইহাদিক কেউ বলে আপনাকে, ধরেন আপনাকে বলছে আল্লাহ ইহাদিক, আর আপনি যদি বলেন আল্লাহ ইহাদিক, তাহলে কি হবে? হ্যাঁ, একবার দুইজনের লাফিয়ে শুরু হয়ে গেছে, হ্যাঁ, ধস্তাধস্তি শুরু হয়ে যাবে। হবে না? হবে না? জি হ্যাঁ। তো এ ছিল হাদিস 3283 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, হাদিস গতকালকে গিয়েছে, তোমাদের যে কোনো ব্যক্তি যখন নিজ পরিবারের কাছে আগমন করবে, মানে সহবাসে লিপ্ত হবে, তার আগেখানে সহবাসের অবস্থায় জিকির আজকার করা মাকরুহ, জি, হারাম বলবো না, কিন্তু অপছন্দনীয় এই অবস্থায়। এই জন্য এইটা জিকিরের সময় না, জিকিরের সময় নয়। ইচ্ছা করে আপনি জিকির আজকার করবেন, হ্যাঁ, ওই সময় সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটা চলবে না। কিন্তু তার আগ পর্যন্ত জিকির, এই জিকির সুন্নাত। এছাড়াও যদি বলেন অন্য দোয়া যা আপনি প্রয়োজন মনে করছেন, অসুবিধা নেই, অবশ্য প্রস্তুতি হচ্ছে আর সেই সময় দোয়া করছেন, অসুবিধা আছে নাকি? জিকির, যে কোনো দোয়াই জিকির। আচ্ছা, তারপরে সহবাস হয়ে গেল, তারপর আপনার শরীর নাপাক, গোসল ফরজে আছে, জিকির করতে পারবেন না? পারবেন না। সমস্ত জিকির করতে পারবেন, একমাত্র কোরআন তেলাওয়াত করতে পারবেন না। কারণ জুনবি গোসল ফরজ যদি হয় তাহলে কোরআন তেলাওয়াত চলবে না। মাসিক অবস্থায় থাকা মহিলার বিষয়টি ভিন্ন, কারণ ও গোসল করলেও পাক হইতে পারবে না। সেই জন্য কেউ কেউ বলেছে মাসিক অবস্থায় মুখস্থ কলম পড়তে পারবে, বুঝছেন। কিন্তু যার গোসল ফরজে স্বপ্নদোষের কারণে অথবা স্বামী স্ত্রী মিলনের কারণে, ও তো গোসল করলে পাক হয়ে যাচ্ছে, হ্যাঁ, সুতরাং মুখস্থ কোরআন পড়তে পারবে না, কোরআনের জিকির করতে পারবে না, মানে কোরআন তেলাওয়াতের জিকির করতে পারবে না, কথা বোঝা গেছে। কিন্তু দোয়া না পাক অবস্থায় দোয়া করা যাবে না, সমস্ত কাজকর্ম করা যাবে। তবে উত্তম হচ্ছে উজু করে না। এই জন্য সহবাসের পরে উজু করে নিয়ে কাজকর্ম করেন, পাকশাক করেন, অথবা আপনি ডিউটি করেন, অসুবিধা নেই। গোসল ফরজ আছে, আপনি উজু করলেন, ডিউটি করে বেড়াচ্ছেন, অসুবিধা নেই। বাস নামাজ সলাতের সময় হওয়ার আগে আগে কিন্তু আপনাকে গোসল করতে হবে। সকালবেলা ডিউটি করে আপনার 11:30 ছুটি হয়ে যাবে, গিয়ে তাড়াতাড়ি গোসল করে আপনি জোহরে হাজির, তাহলে গুনাহগার হইলেন না। তো এই দোয়া যদি পড়ে, আল্লাহ জান্নেবনি শয়তান, জান্নেবনা শয়তান বহু বচন দিয়ে আছে, আর জান্নেবনি শয়তান, আল্লাহ আমাকে শয়তান থেকে দূরে রাখো, ও জান্নেবি শয়তান, শয়তানকে দূরে রাখো, মা রাযাকতানি, আমাকে যে দেবে তুমি রেজিক, মানে আমার সন্তান সন্ততি, সেটা থেকেও শয়তানকে দূরে রাখো, মানে কোনো ক্ষতি যাতে না করতে পারে। ফাইন কানা বাইনাহুম ওয়ালাদুন, আর তারপর এই দোয়া পড়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয় যে এই সহবাসের মাধ্যমে, মিলনের মাধ্যমে, হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ হইল, লাম ইয়াদুরহু, শয়তান ক্ষতি করতে পারবে না, ওয়ালাম ইউসাল্লাত আলাইহি, শয়তানকে তার উপর, হ্যাঁ, চাপিয়ে দেওয়া হবে না, বা শয়তান প্রভাব বিস্তার করতে পারবে না, প্রভাব ফেলতে পারবে না, শয়তানের তার উপর কুপ্রভাব পড়বে না, ছেলেটা বদমাইশ হবে না, হ্যাঁ, বেদিন হয়ে যাবে না, অথবা ছেলেটার শারীরিক কোনো ক্ষতি হয়ে যাবে না, ইত্যাদি। শারীরিক হোক অথবা ধর্মীয় ক্ষতি হোক, কোনো ক্ষতি, দিন দুনিয়ার কোনো ক্ষতি হবে না, এবং প্রভাব ফেলতে পারবে না শয়তানজি। 3284 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, আন্নাহু সাল্লাল্লাহু সালাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তিনি একবার সালাত আদায় করলেন, কোনো এক নামাজ পড়ছিলেন, আর তা নামাজ শেষ করার পরে বললেন, ইন্না শাইতানা আরাদা লি, শয়তান এখনই আমার সামনে এসে গেছিল। আরাদা মানে পেশ হওয়া, মানে আমার সামনে চলে এসেছিল। ফাসাদ্দা আলাইয়া ইয়াকতাউস সালাত, তারপরে আমার সালাত নষ্ট করার জন্য বহু চেষ্টা করলো। সাদ্দা আলী মানে আমার উপর আক্রমণ করতে যাচ্ছে, ডিস্টার্ব করছে, কি করার জন্য? ইয়াকতাউস সালাত, সালাতকে ভঙ্গ করে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য। কাতা একটা মানে কাটা, সালাতকে কেটে দেওয়া মানে সালাত ভঙ্গ করা, নষ্ট করার জন্য। ফাআমকানানিল্লাহু মিনহু, আল্লাহ আমাকে তার ওপর, হ্যাঁ, কি বিজয়ী করলেন বা শক্তিশালী করলেন, তারপর শক্তিশালী করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে ধরে নিয়েছিলেন। ধরে নেওয়ার পরে অন্য হাদিসে রয়েছে, আমার ফাতাযাক্কারতু কওলা আখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালামের সেই দুআর কথা আমার মনে চলে আসলো, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কোরআনে কারিমে রয়েছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ওয়া হাবলি মুলকান, এমন রাজত্ব আমাকে দান করো, লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে যেন এইরকম রাজত্ব কেউ না পায়। আর তার রাজত্বের একটি দিক ছিল কি? জিনদের ওপর রাজত্ব। কোন রাজা বাদশাহ পৃথিবীতে আসেনি
যার জিনের উপর রাজত্ব ছিল না আবু বকর, ওমর, ওসমান, আলী, মানুষের উপর রাজত্ব ছিল, তাই না? আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূলুল্লাহ, কিন্তু জিনের উপর রাজত্ব ছিল একমাত্র সুলাইমান আলাইহিস সালাম। নবী সালাম ধরে নিলেন, তারও বললেন যে না না, যখন আমার সঙ্গী মানে রসুল, তিনিও নবী, আর তিনি এই দোয়া করেছেন, তাহলে তাতে আমি আর হস্তক্ষেপ করব না, সেই রাজত্বটি তার জন্যই থাকে, আর ছেড়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, 3285 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন ইযা নুদিয়া বিল সালাত, যখন আজান দেওয়া হয়, আদবার শয়তান, শয়তান তখন পালায়ন করে, আদবার দোবর থেকে, মানে পিঠ ফিরিয়ে পালানো। ওয়ালাহু দৌরাতুন, কি অবস্থায় পালায়? যখন শয়তান পালায়ন করে তখন সশব্দে বায়ু ছাড়তে থাকে, সশব্দে বায়ু ছাড়তে থাকে। দৌরাত মানে উচ্চ স্বরে বায়ু ছাড়া। ফাইদা কদিয়া, যখন আজান শেষ হয়ে যায়, আকবাল, আবার ফিরে চলে আসে মসজিদে, আসার পরে ওয়াসওয়াসা দিতে থাকে, বলাইতে থাকে। ফাইদা সুবহা, যখন আবার সালাতের একামত দেওয়া হয়, তাসরিফ মানে এখানে একামত যখন দেওয়া হয়, আবার পালাতে শুরু করে, কিন্তু একামতের আওয়াজ তার বেশি দূরে যায় না, আজানের আওয়াজ বেশি দূর, যতদূর পর্যন্ত ততদূর পালায়। ফায়দা কোদিয়া, যখন আবার একামত শেষ হয়ে যায় সম্পূর্ণ, আকবাল, আবার ফিরে আসে, হাত্তা ইয়াখতুরা বাইনাল ইনসানি ওয়া কলবিহি, আর আসার পরে মানুষ এবং তার অন্তরের মাঝে কি করে? খটকা দিতে শুরু করে। হ্যাঁ, খটকা দিতে শুরু করে, কি থেকে কি সব মনে চলে আসলো, যেগুলি সারাদিন মনে আসে না, সবগুলি কথা স্মরণে আসছে কখন? নামাজের অবস্থা। এগুলো শয়তানের তরফ থেকে, যে শয়তান লেগে আছে। ফায়াকুলু, সে শয়তান বলতে থাকে, এমনভাবে বলছে আত্মগোপন করে যে বুঝতে পারছেন না, কিন্তু আপনি কেন ভুলে যাচ্ছেন? আরে দ্বিতীয় রাকাতে মনে নাই যে প্রথম রাকাতে ইমাম কোন সূরা পড়লো, অত ছোট্ট সূরা মুখস্থ আছে, বলে যায় না আমরা। আর তারপরে কয় রাকাত হইলো সব ভুলে যায়, মনে হচ্ছে লাগাম ধরে আমাদের টানছে, না হলে মুশকিল, মহা মুশকিল। অধিকাংশ লোকের খবরই নেই যে কয় রাকাত হইলো, ইমাম সালাম ফিরছে, সেজন্য সালাম ফিরছে। উজকুর কাজা, এটা মনে করো, ওইটা মনে করো, হ্যাঁ, এটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, হাত্তা লা ইয়াদরি, এমন হয়ে যায় পরিস্থিতি, আসালাসান সাল্লাম আরবান, 3 পড়লাম না 4 পড়লাম, মনেই নেই আর। ফাইজালাম ইয়াদরি, যখন বুঝতে পারছে না, টের পাচ্ছে না, 3 পড়লো না 4 পড়লো, এখন সন্দেহ হয়ে গেল, কি করবেন? শয়তানের তরফ থেকে সাজদাতাই সহর 2টি সেজদা করেন, 2টি সেজদা করেন, শয়তানের লাঞ্ছিত হবে, তারজিমুল শয়তান হাদিসে রয়েছে, আর ঘাটতি পূরণ হবে। সহসিজদার উদ্দেশ্য হচ্ছে 2টি, একটি হচ্ছে কি? শয়তানকে লাঞ্ছিত করা, আর ঘাটতি পূরণ করা। তৃতীয় কেউ বলেছেন, আর সেটা ঠিক আছে যদি এভাবে বলে, সেটা হচ্ছে যে নবী সুন্নাত পালন করা, নবীর আদর্শ বা ইত্তেবা করা, অনুসরণ করে, এটি হচ্ছে বড় গুরুত্বপূর্ণ কাজ, কোনো রহস্য জানি আর না জানি। 3286 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম ইয়াতআনু শাইতান ফি জামবিহি বিইসবাইহি হিনা ইউলাদু, প্রত্যেক আদম সন্তানের 2 পার্শ্ব বা পার্শ্ব দেশে, জামবিহি তার পার্শ্ব দেশে মানে সাইডে, এখানে ওইখানে পার্শ্ব দেশে কি করে? শয়তান টোকা মারে বা খোঁচা দেয়। কি বলে আপনার? খোঁচা বলেন? খোঁচা মারা, গোতা মারা, জি, খোঁচা মারে কি দিয়ে? বেইসবাহি, 2 আঙ্গুল দিয়ে। তাহলে শয়তান আঙ্গুল আছে, কথা বলা যায়, শয়তান আঙ্গুল দিয়ে খোঁচা মারে। আর কখন এটা? হেনে ইউলা, যখন সে ভূমিষ্ঠ হয়, ও ভূমিষ্ঠ হওয়ার সময়, এই জন্য মায়ের পেট থেকে বেরিয়ে কুহা কুহা শুরু করে দেয়, এই কান্নার জন্য। একটু আঘাত লাগে, ছোট বাচ্চা একটু আঘাত লাগলেই কান্না শুরু করে দেয়। গায়রা ঈসা ইবনে মারিয়াম, একমাত্র ব্যতিক্রম হচ্ছে ঈসা ইবনে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম। জাহাবা ইয়াতউন, এই মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম নবীকেও যখন ভূমিষ্ঠ হলেন তিনি, তখন তাকেও খোঁচা মারতে গিয়েছিল, ফাতাআনা ফিল হিজাব, কিন্তু খোঁচা মারতে সক্ষম হয়নি, আল্লাহ তাকে সুরক্ষিত করেছিলেন। সুতরাং খোঁচা মারতে গেছে, তার ওপরে যে কাপড় বা পর্দা রয়েছে, সে পর্দায় গিয়ে খোঁচাটা লেগেছে, তার গায়ে লাগেনি। হ্যাঁ, খোঁচা লেগেছে পর্দাতে, কাপড়ে, হিজাব মানে সেই কাপড়ে, কিন্তু তার গায়ে শরীরে লাগেনি। 3287 নম্বর হাদিস বর্ণনা করছেন আলকামা তাবেই কালকাদেম তু শাম দেশের। আলকামা ছিলেন কুফায়, ইরাকে। আলকামা আসওয়াদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট 2 জন ছাত্র।
তো বলছে শাম দেশে গেলাম, ফাকালু না কালু, তখন বলে আবু দারদা এখানে কে আছে? সাহাবাই জিজ্ঞেস করলেন যে সাহাবাই কেরামদের মধ্যে এখানে কে কে আছেন, কারণ সাহাবাই কেরাম জামানা শেষ হতে যাচ্ছে, একজন দুজন করে কোন কোন শহরে আছেন, বিশিষ্ট সাহাবী কে এখানে আছেন? বলছে আবু দারদা রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবী আছেন। কালা ফিকুম আল্লাযী আজারাহুল্লাহ মিনাশ শাইতান আলা লিসানি নবিহি, তখন তিনি বললেন, আলকামা বললেন যে তোমাদের মাঝে কি এমন ব্যক্তি রয়েছেন যাকে আল্লাহ রক্ষা করেছেন শয়তানের অনিষ্ট থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক জবানের দুয়ার মাধ্যমে, আলা লিসানি নবী, নবীর জবানের মাধ্যমে, মানে নবীর জবান দ্বারা যে দুয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যেন আম্মার বিন ইয়াসিরকে শয়তান থেকে রক্ষা করেন। সেই বিশিষ্ট সাহাবী আম্মার বিন ইয়াসির কি তোমাদের মাঝে আছেন? এই কথা বলেছিলেন। জি, তিনি কে? তারপরে হাদিসটিতে আসছে কাল আল্লাযী আজারাহুল্লাহু আলা লিসান, যাকে আল্লাহ রক্ষা করে শয়তান অনিষ্ট থেকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর নবী, আর নবীহি মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবানের দুয়ার বরকতে, ইয়ানি আম্মারান, তিনি হচ্ছেন আম্মার, অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ, অর্থাৎ তিনি কে? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তার মা হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু, প্রথম শহীদ, তার বাবা হচ্ছেন ইয়াসির, প্রথম শহীদ পুরুষদের মধ্যে। মজলুম ছিলেন, তারা দুর্বল ছিলেন। 3288 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন আল মালায়েকা তাহাদ্দাসু বা তাহাদ্দাসু ফিল আনান, ফেরেশতারা, কালকে হাদিসটি বলছিলাম কিন্তু হাদিসটি চলে, ফেরেশতারা, আর এর আগে একবার গিয়েছে, ফেরেশতারা মেঘমালাতে, আনান মানে গামাম, গামাম মানে বাদল, গামাম সাহাব, গামাম কথাটি কোরআনে কারিমে রয়েছে, আর সাহাব তো প্রসিদ্ধ, আজকালও বলা হচ্ছে। আনান মেঘমালায় ফেরেশতারা কথাবার্তা বলতে থাকে, আপোষে কি করে? আলাপ আলোচনা করতে থাকে। বিল আমরে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নির্দেশনা সম্পর্কে, যে আল্লাহর কি নিষেধ নির্দেশ হলো, আল্লাহর কি ফয়সালা হলো, আল্লাহর ফয়সালা সম্পর্কে, এখনো ফিল যা কিছু পৃথিবীতে ঘটবে সে সম্পর্কে, যা ঘটতে যাচ্ছে, আজকে ধরুন ঘটবে, আজকে রাত্রে ঘটবে, কালকে ঘটবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ফাতাসমু শায়াতিন, শয়তান গুলি কিন্তু শুনতে থাকে, জিন শয়তান ওপর দিয়ে গিয়ে শুনতে থাকে, আল কালেমা, কোন একটি কথা, ফাতাকুরুহা, একটি কথাও যদি শুনেন নাই, ফি আজানিল কাহেনে, সেটাকে নিয়ে এসে কি করে দিয়ে নিক্ষেপ করে গণক বা জ্যোতিষীর কানে। কেমন ভাবে? কামাত তোকারুল কারুরাতু, যেমন পানি ঢালা হয়, তাহলে কাররা একরবা না, এখানে হচ্ছে ঢালে, তারা কি জ্যোতিষীর কানে এসে সেই কথাটিকে ঢালে, মানে দিয়ে দেয় কানে। যেমন কারুরা, কারুরা কাকে বলে? এই যেগুলো প্লাস্টিক অথবা যে কোনো বোতল টোতল, এগুলো কারুরা। হ্যাঁ, পানির বোতল আজকাল কারুরা বলছে না, কারুরা। তো কারুরাতে যেমন পানি ঢালা হয়, ফায়াজিদুনা মাহা, যখন একটা কথা শুনলো, সত্য কথা, কিন্তু একটা কথা এসে বললো গণককে, সে তার সাথে বাড়িয়ে দেয় বা তারা বাড়িয়ে দেয়, এই গণকরা মেআতা কাযিবা, 100টি বা শত শত মিথ্যা কথা, 100টি মিথ্যা কথা, একটা সত্য কথা মানুষরা বিশ্বাস করে। জি, 3289 নম্বর হাদিস, এটি আমাদের সর্বশেষ হাদিস আজকের। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাসাউবু মিনাশ শায়তান, হাই আসা শয়তানের তরফ থেকে। কার হাই আসছে? কার হাই আসছে? হাই আসছে মানে তাকে ঘুম আসছে, ঘুম আসার, গাফিলতির, অলসতার লক্ষণ। জি, তাসাউব মানে হাই হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ফাইজা তাসাবা আহাদুকুম, তোমাদের কারো যখন হাই আসে, ফালিয়ারুদ্দুহু মাস্তাতা, যথাসাধ্য সেটিকে যেন চেপে রাখি, দমিয়ে রাখি, আসতে দিবেন না, কমাবার চেষ্টা করবেন। জি, আর হা করে ছেড়ে দিবেন, হা করে ছাড়লে শয়তান হাসবে কিন্তু। ফাইজা তাসাবা আহাদুকুম ফালিয়ারুদ্দুহু মাস্তাতা ফাইন্না আহাদাকুম ইযা ক্বালা হা, এই যে দেখেন চলিস হাদিস, তোমাদের যে কোনো ব্যক্তি যখন হাই আসে আর হা করে মুখটাকে বেশি ফাঁক করে দেয়, যাহিকা শয়তান, তখন শয়তান হাসাহাসি করতে থাকে, শয়তানরা আপোষে হাসাহাসি করতে থাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।